সমস্ত মহিলাদের ঘরের ভেতর থেকে ঘরের বাইরেও সমস্ত কাজ কিন্তু সামলাতে হয় একা হাতে। আর এই কাজগুলো যদি কিছু ঘরোয়া পদ্ধতি মেনে আর একটু যদি বুদ্ধি খাটিয়ে করে নিতে পারে, তাহলে কিন্তু মহিলাদের কোনো দিক থেকে আটকানো সম্ভব না। তো এরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের টিপসগুলো অনেকটা তোমাদের কাজে লাগবে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি একটা এই ব্যাগ নিয়ে নিয়েছি, যেটা নাকি আমরা মার্কেটিং করতে গেলে এই কাপড়ের ব্যাগগুলো দিয়েই থাকে। আর এই কাপড়ের ব্যাগগুলো দেখা যায় কোনো মতে আমাদের ছিঁড়ে গেছে বা ফুটো হয়ে গেছে, তখন কি করি আমরা এই ব্যাগগুলোকে ফেলে দিই। তো বন্ধুরা, ফেলে না দিয়ে এই ব্যাগগুলো কিন্তু আমাদের একটা দারুণ কাজে আসবে। তো এই ব্যাগগুলোকে কি করতে হবে বন্ধুরা, ভাঁজ করে তারপরে একটা তোমাদের ঘরে যে কোনো পুরনো যদি বালিশের কভার থেকে থাকে, তাহলে সেই বালিশের কভারের মধ্যে ব্যাগটাকে এরকম দিয়ে দাও, ঢুকিয়ে দিয়ে তারপরে কি করো, যদি তোমাদের পসিবল হয় তাহলে বালিশের কভারের মুখটা একটা সেলাই করে দাও। এবার এটা কি কাজে লাগাবো বন্ধুরা, আমরা যখন বাথরুমে যাই তখন বাথরুমের সামনে কিন্তু আমরা পাপোশ ইউজ করি। আর এই পাপোশগুলো দেখো, এটা কিন্তু একটা পাপোশ তৈরি হলো। এই বাথরুম থেকে এসে তোমরা সহজে যে তোমাদের পায়ে যে জল থাকে সেটা সহজে এইভাবে মুছে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে। হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস? ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু সেলোটেপ অনেক কাজে লাগে। আর এই সেলোটেপগুলো একটা প্রবলেম কি হয়, বারবার কিন্তু সেলোটেপের মাথাটা হারিয়ে যায়। আর আমাদের বারবার কিন্তু সেলোটেপের মাথাটা খুঁজতে অনেকটা হয়রানি হতে হয়। তো বন্ধুরা, এবার থেকে যখনই আমরা সেলোটেপ ইউজ করব, একটা ছোট্ট কাজ করে নেব, যাতে কিনা আমাদের পরবর্তীকালে এই সেলোটেপের মাথাটা খুঁজে পেতে কোনো অসুবিধা না হয়। তো দেখো, আমাদের যতটুকু পরিমাণ সেলোটেপ দরকার ঠিক ততটুকু পরিমাণ সেলোটেপ কেটে নেওয়ার পর তারপরে একটু সেলোটেপের মাথার মধ্যে এই একটা সেফটি পিন নিয়ে এইভাবে আটকে রাখো। আটকে রাখলে কি হবে বন্ধুরা, তোমাদের যখন প্রয়োজন পড়বে তোমরা কিন্তু অনায়াসে এবং খুব কম সময়ের মধ্যে তোমাদের সেলোটেপের মাথাটা খুঁজতে অসুবিধা হবে না। আর এখান থেকে আবার তোমরা পুনরায় সেলোটেপটা ইউজ করতে পারবে। আবার সেলোটেপের কাজটা হয়ে গেলে আবারও পুনরায় এইভাবে সেফটি পিন দিয়ে তোমরা সেলোটেপটাকে এইভাবে আটকে রাখবে। হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস? টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের এখন বর্তমান পরিস্থিতিতে সবাই কিন্তু স্মার্ট ওয়াচ ইউজ করে, কিন্তু স্মার্ট ওয়াচ কি হয়, যখন আমরা চার্জে দিই দেখা যায় এমন কোথাও আমরা চার্জে দিচ্ছি যেখানে কিনা আমাদের রাখার জায়গা নেই। এবার দেখা যায় অনেকে কি করে, এরকম স্মার্ট ঘড়িটাকে নিয়ে এরকম চার্জারের যে উপরটা আছে সেই উপরে রেখে দেয়। তো আমার এখানে চার্জারের মাথাটা অনেকটা বড়, তো এখান থেকে পড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। কিন্তু যাদের চার্জারের মাথাটা ছোট, মানে যে জ্যাকটা আছে সেটা ছোট, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আমাদের বাই চান্স ঘড়িটা পড়ে যেতে পারে। আর এই ঘড়িটা একবার যদি পড়ে যায় তাহলে কিন্তু এটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, কোনোভাবেই কিন্তু এটা সারানো যায় না। তো বন্ধুরা, এবার থেকে যখনই আমরা স্মার্ট ওয়াচ চার্জে দেব, এই পদ্ধতিতে চার্জে দেব, তাহলে কোনো মতেই কিন্তু আমাদের ঘড়িটা পড়ে যাবে না। দেখো, আমাদের ঘড়ির যে জায়গাটা লকটা আছে সেই লকের মধ্যে দিয়ে কি করবে, চার্জারের যে জ্যাকটা আছে তারটা আছে সেটা ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে দেওয়ার পর তারপরে এইভাবে ঝুলিয়ে তারপরে ঘড়িটাকে চার্জে দেবে। তাহলে কি হবে বলো তো, এটা কিন্তু পুরোপুরি আটকে থাকবে, সহজে কিন্তু ঘড়িটা পড়ে যাবে না। এইভাবে তোমরা করে দেখবে, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে, যত ছোটই তোমাদের চার্জার পয়েন্ট থাকুক না কেন। তো টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক আর একটু শেয়ার করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আজকে তোমাদের কাপড় দিয়ে কতগুলো ব্যবহার দেখাবো। এখানে দেখো, একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। আর এই কাপড়টা কিন্তু আমার মানে কালারটা ঠিক থাকলেও এই কাপড়টা কিন্তু আমার অনেক দিনের, আর অনেক ছিঁড়েও গেছে অনেক জায়গা থেকে। তাই এই কাপড়টা দিয়ে আজকে তোমাদের দুটো মতো টিপস দেখাবো। কাপড় দিয়ে বন্ধুরা আমরা অনেক টিপস করতে পারি, তো একটা ভিডিওর মধ্যে সমস্ত তো দেখানো সম্ভব না। তো আজকে এই কাপড়টা দিয়ে, সুতির কাপড় দিয়ে তোমরা কি কি করে নিতে পারো সেটাই চলো শেয়ার করি। তো বন্ধুরা দেখো, এখানে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ওই যে শপিং করার যে ব্যাগগুলো সেই ব্যাগ। এখানে তোমরা চাইলে কিন্তু বস্তাও ইউজ করতে পারো। এরপরে বন্ধুরা
এই ব্যাগটাকে কি করব, মাথার দিকটা আর এই যে পেছনের দিকটা এইভাবে কেটে নেব। তবে যেটা কাজটা করব অবশ্যই সেটার মাপ দিয়ে কিন্তু তোমরা করে নেবে। তো এটা 4টে দিকে কিন্তু আমি দেখো সমান করে কেটে নিচ্ছি। তো এখানে আমার অলরেডি দেখো 4টে পাশই কাটা হয়ে গেছে, মানে যে 3টে পাশ আমার জয়েন্ট অবস্থায় ছিল সেই 3টে পাশ আমি কেটে নিলাম। এখান থেকে আমি দুটো পার্ট আলাদা করলাম, করে নিয়ে এরপরে যে কাপড়টা আছে সে কাপড়টাকে এইভাবে বিছিয়ে নিচ্ছি। বিছিয়ে নেওয়ার পর তারপরে যে ব্যাগের থেকে যে টুকরোটা আমি বের করেছি সেই টুকরোটার মাপে কিন্তু আমি সেমভাবে কাপড়টা কেটে নেব। তবে একটু বাড়তিভাবেই কাটতে হবে যাতে সেলাই করা যায়। এরপরে বন্ধুরা তোমরা কি করবে, এইভাবে কাপড়টাকেও কিন্তু কেটে নেবে। এরপরে কাপড়টাকে কেটে নেওয়ার পর তোমরা চাইলে এখানে সুই সুতো দিয়ে সেলাই করে নিতে পারো। তো সুই এইভাবে দুই পাশে সুন্দরভাবে কেটে নাও, সাইজ করে কেটে নেওয়ার পর এ দেখো ভেতরে কিন্তু আমার এই যে ব্যাগের যে টুকরোটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এই সুতির কাপড়টা দিয়ে ভালো করে কিন্তু এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর এরপরে একটু সুতো দিয়ে এখানে সেলাই করে দাও। আর যদি ঘরে সুতো না থাকে বা যারা সেলাই করতে পারো না তারা কি করবে, একটা স্ট্যাপলার দিয়ে এভাবেও স্ট্যাপ করেও কিন্তু নিতে পারো। তাহলে কি হবে, খুব কম সময়ে তোমরা কাজটা করে নিতে পারবে। আর সেলাই করলে কি হবে বলো তো, জিনিসটা কিন্তু দারুণভাবে পোক্ত হবে। তো এখানে দেখো আমি প্রথমে সেলাই করে নিচ্ছি। সেলাই ছাড়াও তোমরা মেশিনেও কিন্তু রান সেলাই দিয়ে নিতে পারো। এছাড়া তোমাদের ঘরে যদি স্ট্যাপলার থাকে এরকম স্ট্যাপলারও কিন্তু করে নিতে পারো। আর অযথা তোমাদের ঘরে যদি ছোট ছোট যে পিনগুলো থাকে সেগুলো দিয়েও আটকে নিতে পারো। তো দেখো এখানে স্ট্যাপলার দিয়ে চতুর্দিকটা কিন্তু আমি স্ট্যাপ করে নিয়েছি, মানে আটকে নিয়েছি। দিয়ে এরপরে এটা আমরা কি কাজে লাগাবো বন্ধুরা, আমরা ফ্রিজের মধ্যে যখন খাবার রাখি তখন কি করি, আমরা ডাইরেক্ট এই যে স্ট্যান্ডগুলো আছে স্ট্যান্ডের মধ্যে কিন্তু খাবারগুলো রেখে দিই। আর এই খাবারগুলো দীর্ঘদিন ধরে রাখতে আমাদের বারবার কিন্তু এই ফ্রিজের যে ট্রেগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হয়। আর তখন আমরা বাজার থেকে গিয়ে আমরা অনেক এরকম ম্যাট কিনে আনি, যাতে অনেকে আমাদের ফ্রিজটা বারবার পরিষ্কার করতে না হয় বা আমাদের এই যে ট্রেগুলো আছে সেটা পরিষ্কার নোংরা যাতে না হয়। তো এই যে জিনিসটা আমি বানালাম বন্ধুরা কাপড় দিয়ে, এরপর এইটা যদি তোমরা এইভাবে নিয়ে তারপরে ফ্রিজের উপর এইভাবে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দেওয়ার পর তারপরে যদি এরপরে খাবারগুলো রাখো তাহলে কি হবে, তোমাদের বাজার থেকে কিন্তু আলাদা করে কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না এই ম্যাট। আর এইভাবে কিন্তু তোমরা ঘরে থাকা জিনিস দিয়ে একটা কাপড় আর একটা ব্যাগের সাহায্যে কিন্তু সহজে ঘরে এরকম ম্যাট তৈরি করে নিতে পারবে। হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস, অবশ্যই তোমরা ট্রাই করবে। এছাড়াও বন্ধুরা কি এই যে আমাদের যে প্রেশার কুকারের ঢাকনা আছে এই ঢাকনা দিয়েও কিন্তু আমি একটা কাজ দেখাবো। তো বন্ধুরা আমরা যখনই প্রেশার কুকারে কোনো রান্নাবান্না করি তখন কি হয়, আমাদের প্রেশার কুকারের এরকম যখনই সিটি পড়ে তখন সেই খাবারগুলো ছিটে আমাদের প্রেশার কুকারের এই মাথাটা কিন্তু অনেকটা নোংরা হয়। আর এটার আনাচে কানাচে সেই খাবারগুলো পড়ে থেকে কিন্তু সেগুলো পরিষ্কারও করা যায় না। তো এই প্রেশার কুকারের মাথার সাইজে বন্ধুরা কি করব, সাইজ অনুযায়ী এইভাবে কিন্তু আমি একটা গোল করে সাইজ করে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু প্রেশার কুকারের মাথা মানে ঢাকনার যে মাথাটা আছে এইভাবে আমি দুটো পার্ট বের করব এই ব্যাগের টুকরোর থেকে। তো এই টুকরোর থেকে আরও দুটো পার্ট আমি বের করে নেওয়ার পর কি করব, এখান থেকে আমি দুটো কাপড়ের টুকরোও কিন্তু সেমভাবে কেটে নেব। তবে একটু বাড়তিভাবেই কাটতে হবে যাতে করে তোমরা সেলাইটা সুন্দরভাবে করতে পারো। তো দেখো এরকম সেম পদ্ধতিতে আমি দুটো কাপড় কিন্তু কেটে নেব যাতে উপর নিচ দুই সাইডই আমি কভার দিতে পারি। এরপরে যে মাপটা আমি পেন দিয়ে নিলাম, কেননা পেন দিয়ে মাপ দিলে দেখবে তোমাদের কাটতে অনেকটা সুবিধা হবে। তো পেন দিয়ে মাপ দিয়ে নেওয়ার পর এরপরে কিন্তু আমি কাঁচির সাহায্যে পুরো কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখো আমার এখানে আমি দুটো টুকরো আর ব্যাগের যে একটা টুকরো সেটা কিন্তু আমার বেরিয়ে এসছে, পুরো সমান সাইজেরই হয়েছে। আর এটা যদি আমি পেন দিয়ে না করতাম তাহলে কিন্তু সাইজটা ঠিকঠাক হতো না। এরপরে বন্ধুরা কি করব, ওই যে ব্যাগের যে টুকরোটা আছে সেই টুকরোটা কি করব, এরকম কাপড় দুটোর মাঝখানে এইভাবে রেখে এটা চতুর্দিক কিন্তু আমি সেলাই করে নেব। তো সেলাই করে নেওয়ার পর তারপরে কি করব, এরকম 4 ভাঁজ করে মাথার যে অংশটা আছে মাঝখানে কিন্তু এরকম একটা ফুটো করে নেব। ফুটো করে নেওয়ার পর এটা আমরা বন্ধুরা কি কাজে লাগাবো, তো বন্ধুরা আমরা যখনই প্রেশার কুকারে রান্না করব তখন কি করব, এরকম সিটির যে অংশটা আছে সেটা খুলে নিয়ে তারপরে এই ফুটোতে ঢুকিয়ে দাও। ঢুকিয়ে দেওয়ার পর আবার সিটিটা আটকে দাও। এরপরে তোমরা প্রেশার কুকারটা ইউজ করো, তাহলে যে সিটিটা পড়বে সিটির থেকে যে জল বা খাবারটা বেরোবে সেটা কিন্তু তোমাদের
প্রেশার কুকারের ঢাকনার ওপর পড়বে না, আর এই ন্যাকড়াটার উপর পড়বে। এরপরে ন্যাকড়াটা ধুয়ে দিলেই কিন্তু তোমাদের মানে প্রেশার কুকারের ঢাকনাটা অতটাও নোংরা হবে না। হলো না বন্ধুরা একটা কাপড় দিয়ে দারুণ একটা টিপস। তো কাপড় বন্ধুরা, এরকম কাপড় দিয়ে কিন্তু আমরা অনেক ঘরোয়া টিপস বানিয়ে নিতে পারি। তো আজকের এই টিপসগুলো আমাদের কেমন লাগলো, তোমাদের কোনো উপকারে আসলো কিনা অবশ্যই জানাতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, আর একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। আর নতুন যারা দেখছো আমার এই ভিডিওটা, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।